আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা বলি আপনাদের সাথে। এই খামারটা আমাদের সৈয়দপাড়া কবরস্থানের আয়ত্তভুক্ত ছিল। এটার যে লাভ হতো, এটা আমাদের কবরস্থানের উন্নতির জন্য এই টাকাটা জমা থাকতো। আমলিক নেতা মহসিন ভূঁইয়া এবং কমিশনার রুহুল আমিন মোল্লা তারা জোর কইরা এই খামারটা তারা কবরস্থানের কাছ থেকে তারা জোর কইরা নিয়া তারা বলে যে মাসে 30,000 করে টাকা কবরস্থানের ফান্ডে দিয়ে দিবে মাসে না বছরে। কিন্তু হয়তো কয়েক মাস দিছে, আমরা ছিলাম না, তারা মনে করেন কবরস্থানের কোনো ফান্ডে কোনো টাকাই দেয় নাই। যাই হোক, 5 তারিখে যখন 5 তারিখ পার হইল, এই আমার এক বিএনপির নেতা জনাব কামাল ভূঁইয়া আর আমুলীগের দোসর মনু মিয়া আমাদের এই কবরস্থানের যে খাবারটা আছে, তারা নাকি এখন বলে তারা লিস্ট আনছে। তো দেখেন বন্ধুরা, কবরস্থানের যেখানে মানুষ মইরা গেলে মানুষের একটা স্থান হয়, ওটার উন্নতির জন্য এই খামারটা আমার এই এলাকার 7 বিশিষ্ট মহল্লা ভিত্তিক এই মুরব্বীরা এই খামারটা কবরস্থানের আন্ডারে রাখছে। আমলিক নেতা মহসিন ভূঁইয়া এবং কমিশনার রুহুল আমিন মোল্লা তারা জোর করে এত নিচেই কবরস্থানের কাছে ফান্ডে তো টাকা পয়সা দেয়ই নাই, ঝাই গেছে। 5 তারিখের পর আমার বিএনপির নেতা জনাব 8 নং ওয়ার্ড বিএনপির নেতা কামাল ভূঁইয়া সাথে আমলিকের দোসর মনু মিয়া তারা জোর কইরা এই খামারটা তারা নিয়ে গেছে তারা নিয়ে এখানে আমাদের কবরস্থানের ফান্ডে কোনো টাকাও দেয় না, কোনো কিছু দেয় না। তারা যদি বলি যে আমাদের কবরস্থানের ফান্ডের হিসাব নিকাশ দেন, বলে ওনারা নাকি বলে লিসেন্সে কোন। বন্ধুরা, কবরস্থানের যেখানে উন্নতি হবে মানুষ দান করে, আর সেইখানে কিনা এই